বাইজিদ বড় হইলে বাইজিদের মা বাইজিদকে লয়ে গেছে উস্তাদের কাছে। উস্তাদের হাতে নিজের সন্তান বুঝায় দিয়া বলে, উস্তাদজি আমার বাইজিদ আপনার কাছে বুঝায় দিয়ে গেলাম, এটারে আলেম বানায় তারপরে বাড়ি পাঠাইবেন। মা হইয়া আলেম সন্তানের চেহারা দেখবার চাই। সন্তান জন্মাইছে তো সন্তানটা আলেমে দিন হবে, চোখে দেখমু চোখ ঠান্ডা হবে। সন্তানটা দিয়ে গেলাম, এটাকে আলেমে দিন বানায় তারপরে বাড়ি দিবেন। আর নিজের সন্তানকে বলে দিছে, সন্তান ইলমে দিন শিখা শেষ না কইরা আলেম না হয়ে কিন্তু বাড়ি আইসো না। মা চলে গেছে। কিছুদিন পরে বাইজিদের দিল মানে নাপ মারে, দেখতে মনে চায়। উস্তাদ রে কয়, উস্তাদ জি মারে দেখতে মনে চাইতেছে, বাড়ি যাও। উস্তাদের মাথায় গুরবার লাগছে। বাইজিদের মা বলে গেছে আলেম না বানায় বাড়ি পাঠাইতে না, কম আজ কম এতটুকুন ইলিম অন্তত শিখা বাড়ি যাক, যাতে মায়ের দিল ঠান্ডা হয়। উস্তাদজি বড় করে একটা সীমানা দিছে, যদি এই কয় পারা মুখস্থ করতে পারো তাহলে ছুটি, যতটুকুন করলে একজনকে ইলমের নিসবত লাগানো যায়, এতখানি মুখস্থ করলে তোমার ছুটি দিব। আশ্চর্য, বাইজিদ অতখানি মুখস্থ করে ফেলেছে অল্প সময়ের ভিতরে। উস্তাদজি মনে মনে ভাবছে, যে সবক দিয়েছে ও 2 বছরে মুখস্থ করতে পারবো না, আর বাড়িও যেতে পারবো না। কিন্তু অল্প কয়েকদিনের মাথায় সব শেষ। এবার বলে, উস্তাদজি এই 22-23 পারার শর্ত লাগাইলেন, পুরা করছি, সিংহভাগ কুরআন সিনায় আসছে, এখন কি একটু বাড়ি যাইতে পারি? উস্তাদে মনে মনে ভাবতেছে, কোরআনের সিংহভাগ মুখস্থ হয়ে গেছে, এবার বাড়ি পাঠাইলে মনে হয় মা রাগ করবে না। নিজের সন্তানকে পাঠায় দিয়েছে। বাইজিদ যায় দরজায়, সন্ধ্যা রাত্রে হাজির হয়ে মা মা বলে দরজায় ডাকতেছে, মা আসছি, বহুদূর থেকে সফর করে আসছি, দরজাটা খুলো মা, আমি বাইজিদ এসেছি। আশ্চর্য, মা দরজা খুলে না। বাইজিদ বলে, মা আমি তোমার বাইজিদ আসছি, একটু দেখতে মনে চায় তোমার, তাই আইছি, দরজা খুলো। ঘরে থেকে আওয়াজ এসেছে, না না তুমি আমার বাইজিদ না, কারণ আমার বাইজিদ আলেম না হয়ে আসার কথা না, তুমি আমার বাইজিদ হতে পারো না। দরজায় অপেক্ষা করে বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে রয়েছে, যে মায়ের দয়া ফলে মা কিছু সময় পরে অথবা দরজা খুলবে কিছু সময় গেলে। মাঝরাতে আবার বলে, মা পেটে ক্ষুধার যন্ত্রণা, মা একটু খাবার দাও মা, আমি তোমার বাইজিদ আসছি। ঘরের ভেতর থেকে উত্তর এসেছে, আমার বাইজিদ তুমি না, তোমার সাথে আমার পর্দা, আমি তোমার সামনে যাব না, কারণ আমার বাইজিদ আলেম হওয়া সারা আসার কথা। যাও, চলে যাও, বিদায় নিয়ে যাও। ভোর রাত পর্যন্ত মায়ের দরজায় দাঁড়ায়া বাইজিদ বুস্তামি নিরাশ হয়ে আবার মাদ্রাসার দিকে রওনা করেছে। 17-18 বছরের ভেতরে বাইজিদ কোনোদিন আর বাড়ি যায় নাই, যতদিন পর্যন্ত না তার উস্তাদ তাকে দস্তারে ফজিলতের জন্য তাকে ডাক না দিছে, যাও বাইজিদ আলেম হয়ে গেছো, এবার বাড়ি যাও। 18 বছর পরে এবার বাইজিদকে ইলমের সনদ দেওয়া হবে, বড় আলেম হয়ে গেছে। অনুষ্ঠান হইতেছে বাইজিদকে বাড়ি পাঠানোর জন্য, আগামীকাল অনুষ্ঠান। রাতের বেলায় উস্তাদকে সরওয়ারে দু আলম নবী স্বপ্ন যোগে ডেকে বলতেছে, এ রে শোনো, তুমি আজকে আমি নবী
নবীর কাছ থেকে আমার ফরমানটা শুনে নাও। আগামীকালকে বাইজিদের মাথায় যখন পাগড়ি পেঁচাইবা, শুধুই মাত্র দস্তারে ফজিলত ইলমিটা দিবা না, দস্তারে মারিফাতটাও পেঁচাই দিবা। কারণ বাইজিদ শুধু ইলমের মালিক না, তাকে বাইআত তালকিনের ইজাজত দিয়ে দিবা। নবীর নির্দেশে সকাল বেলায় মাথায় পাগড়ি শুধু পেঁচায় নাই, উস্তাদে উলুম ও মারিফতের ফুনুন ও হিকামের সব কিছুর সনদ দিয়া বাইজিদ কি বলে, বাইজিদ যাও এবার বাড়ি যাইতে পারো। আলেম কমপ্লিট হইয়া অলি হইয়া তারপরে বাইজিদ বাড়ির দিকে রওনা করেছি। অসুস্থ বাইজিদের মা বিছানায় শুয়ে রয়েছে। সামনে যায় বলে, মা আমি বাইজিদ এসেছি। মা সাথে সাথে সন্তানের চেহারা দেখা বুঝা ফেলাইছে আমার সন্তান কামেল। সন্তানকে বুকের ভিতরে জড়ায় ধরেছে, সন্তানকে চুমু খাইতেছে। এবার বাইজিদের মা সন্তানকে আদর স্নেহ দিয়া 2 রাকাত নামাজ পড়ার জন্য ওযু বানায়া মুসাল্লায় দাঁড়ায় সেজদা দিয়া আল্লাহকে কয়, আল্লাহ গো, সন্তান আলেম বানাইছি হাসর ভালো করার আশায়, সন্তান আলেম বানাইছি শাফাত পাওয়ার আশায়, সন্তান ওলি আলেম বানানোর মেহনত করেছি নাজাত পাওয়ার আশায়। এই সন্তানের কাছ থেকে দুনিয়ার কোনো ফায়দা আমি মা নিতে চাই না। ওগো আল্লাহ, দুনিয়ার কোনো ভোগ বিলাস সন্তানের কাছে আমার কাম্য নয়। আমি আমার সন্তান থেকে আখিরাত চাই। আল্লাহ গো, আমার আশা পুরা হয়ে গেছে। আলিম বাইজিদ ওলি বাইজিদকে আমি দেখে ফেলেছি। ওগো আল্লাহ, এবার তুমি তোমার দস্তরখানে আমাকে বুলায় লয়ে যাও। ইতিহাস বলে বাইজিদের মা দোয়া করতেছে, একদিক দিয়ে সেজদারত, আর এক দিক দিয়ে জায়নামাজের মুসল্লার পরে বাইজিদের মা ইন্তেকাল করে আল্লাহর কাছে চলে যায়। সন্তান বানাইতে হয়, জিম্মাদারি পিতামাতার, পিতামাতার জিম্মাদারির কারণে সন্তানের দ্বীনি জীবন গঠন হয়, অথবা বদ্দিন হয়ে নাস্তিক মুরতাদ হয়। সেম ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, জন্মের পরে উনি চোখ খারাপ, অন্ধ হয়ে গেছে। কিন্তু ইমাম বুখারীর মা খালি আল্লাহরে কয়, আল্লাহ আমার সন্তান মুহাদ্দিস হইব, আলেম হইব, আমার সন্তান ওলি হবে। ও আল্লাহ, তুমি আমার সন্তান রে চোখ দিয়ে দাও। মায়ের দোয়ার বরকতে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির অন্ধ চোখ হঠাৎ করে ভালো হয়ে গেছে। এবং আশ্চর্য, বৃদ্ধ বয়স পর্যন্ত কোনোদিন ইমাম বুখারীর চশমা লাগে নাই। মায়ের দোয়ার চোখ এটা খালি যত বুড়া হয়েছে তত আলো বাড়ছে। আর উনি চাঁদের আলোয় বসে বসে, মায়ের দোয়ার চোখ দিয়ে চাঁদের আলোতে বসে বসে কিতাব লিখেছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, যে কিতাবটা উনি চাঁদের আলোয় বসে বসে লিখেছে, মার দোয়ার চোখ দিয়ে লিখছে। বাতি ছাড়া শুধু চাঁদের আলোয় বসে কিতাব লিখেছে। জিন্দেগি এত রোশন হইছে, কবরে যেখানে চলে গেছে 1200 বছর এই গুরুস্থানে আতর ছিটান লাগে না, খুশবু লাগান লাগে না। ইমাম বুখারী যেখানে ঘুমায় রয়েছে 1200 বছর যাবত এখান থেকে কুদরতি ভাবে সুগন্ধি কবর থেকে বাইর হইতেছে। এই যে নসিব, এই যে কপাল, যে মা বাবার হইছে, যে মা বাবার ঘরে কবরে খুশবুওয়ালা সন্তান জন্মাইছে, এটা এমনি জন্মায় নাই। মা বাবা সন্তানের সালামতির জন্য মেহনত করেছে। আর তুমি তোমার সন্তানকে ব্রাকে ভর্তি করে দিয়ে মুসলমান বানাইতে চাও, খ্রিস্টানদের স্কুলে পড়ায়ও মুসলমান বানাইতে চাও, আলেমদের কাছে এক বেলা পাঠাও না। নাস্তিক মুরতাদদের সঙ্গ নিতে নিতে সন্তানরা নাস্তিক মুরতাদের মেজাজ হয়ে গেছে। প্রজন্মের এই দুর্দশার কারণে এই জমানায় ইসলামের কথা বলনেওয়ালা
মুসলিম সন্তানের অভাব হয়ে গেছে। কারণ সন্তানগুলা ইসলামের দস্তরখানে জন্মায়, কিন্তু ইসলাম শিখার সুযোগ ওরা এখন আর পায় না। সুতরাং ওদের মৃত্যু নিরাপদ না। যাদের মরণ নিরাপদ না তাদের কবর নিরাপদ না, যাদের কবর নিরাপদ না তাদের হাসরও নিরাপদ না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের সময়ের নিরাপত্তাও চাইছেন, মরণের নিরাপত্তাও চাইছেন, হাসরের নিরাপত্তাও আল্লাহর কাছে চাইছেন। সুতরাং একজন মুসলিম হিসাবে আমাদের জীবনে জন্মের পরে ইমানি জিন্দেগির নিরাপত্তা দরকার, মরণের দিনে ইমানের সাথে মরণ দরকার, হাসরের দিনে মুসলিম হিসাবে ডানপন্থী আল্লাহর বান্দা হিসাবে ডান হাতে আমলনামা নিয়ে দাঁড়ানো দরকার। এই সব নিরাপত্তাগুলো এটা অটোমেটিক আসে না, এটা মেহনতের মাধ্যমে সেটেলমেন্ট করতে হয়। সুতরাং আমাদের জিন্দেগিতে আমাদের প্রজন্মের পেছনে তাদের ইমানি জীবন, তাদের আখিরাত, এগুলো আমাদের মেহনতের উপরে নির্ভরশীল। আমরা যদি মেহনত বাদ দিয়ে দেই তাহলে আমাদের সন্তানগুলা পশ্চিমাদের কালচারে গড়ে উঠবে। উলামায়ে কেরাম কিছুটা মেহনত করেন, উলামায়ে কেরাম ইহুদিয়াতকে চিহ্নিত করেন, উলামায়ে কেরাম কাদিয়ানিয়াতকে চিহ্নিত করেন, নাস্তিকদেরকে চিহ্নিত করে জাতির সামনে তুলে ধরেন। এই কারণেই আলেমদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়, তাদের জবানে তালা লাগায় রাখা হয়, যেন মুসলমানিত্ব মুসলমানের মাটিতে সেটেল না হয়। আশ্চর্য, মুসলমানরা এই বিষয়টা না বুঝে উল্টা আলেমদেরকে গালিগালাজ করে। সুতরাং নিজেরা নিজেদের শুধু একটা সন্তানের জন্মই নয়, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তার মরণ থেকে হাসর পর্যন্ত হার কিসিমের সালামতির সন্ধান আমাদের সবাইকে করতে হবে। অসম্ভব কোনো কিছু আমাদের রব আল্লাহর নাই, তার জন্য সব সম্ভব। তিনি কাদের মুতলাক, তিনি যা চান তাই হয়, তিনি সক্ষম। আর আমরা হইল অক্ষম। আমরা কি অক্ষম, আর তিনি সক্ষম। তিনি যেটা ইচ্ছা করেন সেটাই হয়। তিনি চাইছেন বাপ মা সারা মানুষ হোক আদম, তিনি চাইছেন বাপ সারা মানুষ হোক ঈসা আলাইহিস সালাম। জন্মাইছেন বাপ সারা, পরিচয় পিতার না। যালিকা ঈসা ইবনে মারইয়াম, পরিচয় হলো মায়ের। আবার আল্লাহ তাআলা চাইতেছেন মার কোলে কথা বলাইতে, তো মার কোলে সন্তান কথা বলতেছে। হযরত মরিয়ম বাচ্চা যখন হইছে তখন চিন্তা হয়ে পড়ে গেছে, এইরকম বিয়ে ছাড়া বাচ্চা হইল, বলবোটা কি মানুষের কাছে। আল্লাহরে জিগাইলেন, আল্লাহ আমাকে যদি বলে এই বাচ্চা বাপ ছাড়া কেমনে হইল, আমি কি বলবো? আল্লাহ তাআলা বললেন তোমার সাথে কথা বলতে আসলে তুমি বলবা আমি রোজা। জমানার নিয়ম ছিল রোজা রাখলে কথা বলাও নিষেধ, খাওয়া তো নিষেধ, কথা বলাও নিষেধ। কথা কে বলবে ওদের সাথে? তোমার সন্তান বলবে, ওকে দেখায় দিবা কথা বলতে। ও ওর পরিচয় পেশ করবে, তোমার কথা বলতে হবে। তো হযরত মরিয়ম সন্তান কোলে নিয়ে মসজিদুল আকসায় চলে গেলেন। এলাকার লোকেরা এসে বলে, এর বাবা কি, কারোর সে সন্তান তোমার পেটে আসলো, তুমি
কথা বলো, আমরা তার বিচার করব। হযরত মরিয়ম বললেন, আমি রোজা রাখছি, কথা বলা যাবে না। কার সাথে কথা বলবো? আমার সন্তানের সাথে কথা বলো। তো মায়ের কোলের থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতে লাগলেন, দামি দামি কথা। হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। নিজের পরিচয় দিলেন আবার বললেন, আমি তোমাদেরকে নবী হিসেবে যা আদেশ করি এগুলো সব মানবা। তোমরা নামাজ পড়বা, যাকাত দিবা, ধর্ম মানবা, উল্টাপাল্টা চলবা না। এবং বললেন, আমি কিন্তু অনেক বরকতওয়ালা নবী, আল্লাহ আমাকে বরকতে পরিপূর্ণ করেছেন। কেমন বরকত? যে আমার জন্মের দিনেও শান্তি, আমার মরণের সময়ও শান্তি, সালামতি, আমার হাসরেও সালামতি। আল্লাহর কাছে দোয়াও করলেন, আসসালামু আলাইয়া, এবং নিরাপত্তা আমার উপরে নিরাপত্তার চাদরে বেষ্টিত হোক। ইয়াউমা উলিদতু, যেদিন আমার জন্ম, ওয়া ইয়াউমা আমুতু, যেদিন আমি মরব, ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, আবার যখন আল্লাহর আদালতে আমি যেদিন দাঁড়াবো সেদিনও আমার উপরে সালামতি, শান্তি। আল্লাহর কাছে কথা খুব পছন্দ হয়েছে। তো রূহুল্লাহর কালামকে আল্লাহ তাআলা নিজের কালাম বানাইলেন, কালামুল্লাহ বানাইলেন। আর এটাকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ এর কাছে প্রত্যাদেশ বানায় পাঠাইলেন। তার মানে হলো শুধু ঈসা নবীর জন্মের নিরাপত্তা দরকার তা না, জন্মের সময় সালামতি সবার দরকার, মরণের সময় সালামতি সবার দরকার, হাসরের ময়দানে সবাই সালামতি, আল্লাহর নিরাপত্তা দরকার। জন্ম যদি সালামত হয় তো হায়াত সালামতির হায়াত হয়। জন্ম যদি নিরাপদ হয় তো হায়াত নিরাপদ হয়, মরণ যদি নিরাপদ হয় তো কবর নিরাপদ হয়। হাসর যার নিরাপদ হবে তার ডান হাতে আমলনামা পাবে, জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। জন্ম যদি কারোর কাফেরের ঘরে হয় তো জন্মটাই তো নিরাপত্তাহীন হয়ে গেল। জন্ম যদি মুশরিকের ঘরে হয় তো জন্মের সময় তো নিরাপত্তা নষ্ট হয়ে গেল। আবার জন্মের সময় যদি কোনো দুর্ঘটনা হয় তো হায়াতই শেষ হয়ে গেল। জন্মের সময় যদি কোনো দুর্ঘটনা হয় তো পেটে তো জীবিত ছিল, দুনিয়া আসার সময় মরা লাশ হয়ে আসে, মার পেটে ভালো ছিল। তার মানে জন্মের সময় নিরাপত্তা আল্লাহ দেয়নি। জন্মাইছে সুন্দর কিন্তু কাফেরের ঘরে জন্মাইছে, ইমানের দস্তরখান দেয় নাই। অথবা ইমানদারের ঘরে জন্মাইছে কিন্তু জন্মের পরে ঢোলের বাণী শুনছে, আজান শুনে নাই, গান বাদ্যের আওয়াজ শুনেছে, উলঙ্গপনা বেহায়াপনার ভেতরে বড় হয়েছে, দ্বীনি পরিবেশ জন্মের পরে পায় নাই।
জন্মের পরে সালামতি নষ্ট হয়ে গেছে। তো মার পেটে সুস্থ ছিল, কিন্তু জন্মের সময় আন্ধা হয়ে জন্মাইছে, টেরা হয়ে জন্মাইছে, অথবা বিকলাঙ্গ জন্মাইছে, পাগল হয়ে গেছে জন্মের পরে। আর যদি সালামতির জন্ম হয় তো তার জন্মটা ডাক্তারের পাহারায় হওয়া লাগে না, তার জন্মটা সুন্দর ঘরে হওয়া লাগে না। হযরত ঈসার মতো যদি জঙ্গলেও হয়, রিসিভ করার মতো কোনো দায়ী, কোনো দাদি নানি যদি কাছে নাও রয়, আল্লাহ তাআলা যদি সালামতি দেয় তো এত সুস্থ জন্মায় যে জন্মের পরে জাতির সাথে আবার কথা কয়। এত নিরাপদ। মায়ের নিরাপত্তা কত! বাচ্চা জন্মাইছে একদিক দিয়া, আর একদিক দিয়া মাথার উপরে তাজা খেজুর ঝরঝর করে নিচে পড়তেছে আর খাইতেছে, পাথর থেকে মিষ্টি পানি প্রবাহিত হইতেছে। যদি জন্মের সময় কারোর নিরাপদ হয় তাহলে গরিবের ঘরে জন্মায়, কিন্তু সুস্থ জন্মায়। এই 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 বলেন কি, এই আমার সমস্যা হতেছে আপনাকে দিয়ে, আপনি এত জোরে কথা বলেন যে মাইকের আওয়াজের চেয়ে আপনার আওয়াজ বেশি। দুনো হাত উপরে তোলেন। আর যদি মানে ইয়া ভালো করে শুনতে না পারেন, বাচ্চান গায়ে এনে বয়ে থাকতে বলছে কে আমনে তো রাগ হইছে। বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমার চেয়ারেই বসেন, দুইজন বাগাবাগি করে বসেন, সমস্যা কি? আমার এত অপারেশন, এটা ধাক্কা ধাক্কা দিয়ে দেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, হাত নামান, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নোমান মাইকেলের সাথে কথা বলবো, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমাকে কি লাগাতার কথা কইতে দিবেন নাকি 10 মিনিট পর ডিস্টার্ব দিবেন? আপনি আর একটা লাইট আমার চোখে ধরেন, ধরেন চোখে লাইট ধরেন। আল্লাহর রাস্তায় আমি কয়েক মিনিট কথা বলবো, বেশি কমো না। আমার বেশি কথা বলতে এত শখ না, আমি কথা বলতে বলতে তিক্ত বিরক্ত, এত কথা বলা যায় না। আল্লাহর বান্দারা আপনারা আসেন তাই কথা বলি, ওয়াজ করার খুব শখ না। এখন ওয়াজ করা হলো মানে জিম্মাদারির কোঠায় গেছে দেখা কথা বলার দায়িত্ব নিয়ে কথা বলতে হয়, শখ না। কেউ যদি বলে হুজুর আপনার টাইম 15 মিনিট, মনটা কয় হের কপালে চুমা দিই আর তারে বুকে লইয়া কতক্ষণ যাইতে ধরে রাখি, এত খুশি হই। সুতরাং সময় খুব লম্বা নেওয়ার সুযোগ নাই, অল্প করে কিছু কথা, আপনার জানা জানা কথা, কিন্তু আপনার মানার জন্য আবার আপনার কানে তাকরার করা। এই কারণে খেয়াল করে শুনলে অনেক দিন মনে থাকবো আপনার, আপনিও বলতে পারবেন কথাগুলো। জন্মের সময় নিরাপত্তা দরকার, নিরাপত্তা। রিকশাওয়ালা বাড়িতে নিজের বিবির পেটে বাচ্চা, সকাল বেলায় দেখেছে যে উঠান ঝাড়ু দেয়, দুপুর বেলায় রিকশা লইয়া ভাত খাইতে বাড়িতে এসে দেখে যে বাচ্চা আব্বা আব্বা করে। বিবি পেটে বাচ্চা লইয়া কাম করতে দেখে গেলাম, এখন দিয়ে দুধ খাও,
হইল কুনসুম, আইলো কুনসুম, এত সুন্দর তোমার লগে কথা কয় কখন থেকে? এই তো আপনি বের হয়ে গেলেন, কিছু সময় পরে পেটে ব্যথা উঠলো আর 10 মিনিটের ভিতরে হয়ে গেছে। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ যদি রহমত করে তো এমন ভাবেই রহমত করেন যে 10 মিনিটের ভেতরে বাচ্চা দুনিয়ার আলো বাতাস দেখে ফেলায়। আর যদি মহান আল্লাহ নিরাপত্তা নষ্ট করে দেয়, গাইনি ডাক্তারের পাহারা দিয়েও হয় না, জন্মের পরে হঠাৎ করে দুর্ঘটনা হয়ে যায়। বাচ্চা হওয়ার লেগে এলিজাবেথ হসপিটালে গেছে বিদেশে, কিন্তু বাচ্চাটা টেরা বাচ্চা জন্মেছে। ইউটিউবাররা আমার মানে কিছু দুর্ব্যবহারও ভাইরাল করে। কয়েকদিন আগে বোতল দিয়ে একটা বাইরেছি, এটা আবার একটা ভাইরাল করছে সিরাজি মিডিয়া, ভাইরাল হওয়ার লেগে। ওই জন্য আবার আইছে, ও বোতলের বাড়ি খাইবার লেগে আসছে। একটু পরে আবার দাঁড়াইব, ওই পাশ থেকে যে ওনারা এমনি চিল্লাইতেছে, আবার চিল্লানি শুরু করার লেগে এখানে আইছে। এই কারণে সন্তানের আপনাদের ঘরে যখন নতুন বাচ্চা পেতে আসবে, 1 নাম্বার বাচ্চাটার নিরাপত্তা চাইবেন কার কাছে? আজব জমানা। এই জমানায় বাচ্চা পেতে আসলে মা বাবা গাইনি ডাক্তারের সাথে যত যোগাযোগ করে, আল্লাহর সাথে অত যোগাযোগ করে। আগের জমানার নারীরা পেটে বাচ্চা নিয়ে এত কোরআন পড়তো যে পেটের বাচ্চা কোরআন শরীফ মুখস্থ করে ফেলাই দিত, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। বুজুর্গদের হায়াতে এমনটি আছে, মাদ্রাসায় যায় একসাথে 18 পারা সবক দিয়ে দিছে। এত সহজে 18 পারা কেমনি সবক দিলা? কয়েকগুলো কোরআন লাগে, অনেক শুনছি, মনে হয় একবার দেখছি আর মুখস্থ হয়ে গেছে। আসল কথা হলো, পেটে যখন ছিল মা এত বেশি কোরআন পড়ছে যে তিলাওয়াতুল কোরআনের আসর বাচ্চার উপরে পড়ে গেছে। এ কারণে বাচ্চা পেটে আসলে আল্লাহমুখী হইতে হয়, আল্লাহর কাছে মদদ চাইতে হয়। আল্লাহর রাসূল বলেন, বাচ্চা দুনিয়ায় আসার আগে তার ঈমানের চিন্তা করবা, দুনিয়ায় আসার পরেও তার ঈমান, তার ইসলামের চিন্তা করে দিনের কাজগুলো আগে আগে করবা। সন্তান দুনিয়ায় আসলে 1 নাম্বার কাম তার কানে আল্লাহর নাম পৌঁছাইবা, ডান কানে আজান দিবা, বাম কানে ইকামত দিবা। হাসান বসরি বলেন, তাফসীরে হাসান বসরিতে হাসান বসরি লিখেছেন, মুসলিম ঘরের যেই বাচ্চার কানে আজান দেয়া হয়, জন্মের পরে আজান ইকামত হওয়ার সাথে সাথে আসমানের মালিক আল্লাহ তাআলা এত খুশি হয় যে এই বাচ্চার কলবের ভিতরে আল্লাহ তাআলা নিজের কলম দিয়ে কালিমার সিল মেরে দেয়। আল্লাহ যদি কারোর কলবে কালিমা লেখে, সে নাস্তিকতা থেকে সালামতি পাওয়া গেল, সে কুফর থেকে সালামতি পাওয়া গেল, কলবের ভেতরে কালিমার সিল। মুসলিম সমাজে সন্তানগুলো জন্ম হওয়ার সাথে সাথে এ আমল আগে ছিল। অবশ্যই এখন 5 মাস পরে আজান দিতে পারে। আমার কাছে 5 মাসের এক বাচ্চা নিয়ে এসেছে, কয় হুজুর তাহনিক করে দেন আর আজানটা দিয়ে দেন, আজান আপনি দেন। ওগুলো আজান আজকে, কিন্তু 5 মাস আগের আমল।
যখন বাচ্চা জন্ম হয়েছে, হাসপাতালে জন্ম হয়েছে তো 1-1.5 মাস ছিল, বলে বলে ছুটে গেছে, আপনি দিয়ে দেন, অসুবিধা নেই। অসুবিধা নাই এটা কে করবে? এই 5 মাসে কত আওয়াজ ওর কানে ঢুকছে, কিন্তু আল্লাহর প্রতি নেই, অসুবিধা। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, নাস্তিকরা যখন বলেছিল যে আজানের ধ্বনি ওর বেশ্যার ধ্বনি ধ্বনি লাগে, তখন হযরত আমিনী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, পশ্চিমার দালাল, তোর কানে তোর বাবা মা আজান দেয় নাই, মুসলমানের ঘরে জন্মাইলে কি হবে তুই? যদি আজান দিত তাহলে আজানের বিরোধিতা করত। এ কারণে ডান কানে আজান, বাম কানে আকামত। সামনের থেকে ঘরে যত বাচ্চা জন্মাবে, ঢোলের বাড়ি, বাজনার বাড়ির এখন অভাব নাই। হাতে বাজনা, পকেটে বাজনা, রিংটোনে বাজনা, রাস্তায় বাজনা, বাথরুমের ভিতরে যাবেন হেনেও বাজনা। আমি একটা শোরুমে গেছিলাম, এক কোম্পানির কোনো কারণে মার্কেটিং করার জন্য। তো স্ট্রেঞ্জার হাজত হয়েছে, তো টয়লেটে গেছি, দেখি যে টয়লেটের ভিতরেও গান বাজে। তার মানে মিউজিক সিস্টেমে পুরা বিল্ডিং বানায় রাখছে। টয়লেট, দোকান, নিচতলা, গ্যারেজ, উপরতলা, যেখানে যাইব সেখানে গান শুনবে। মানুষের কানে অন্যায় আওয়াজ খুব অহরহ পৌঁছে যায়। আজ থেকে 20 বছর আগে এটা ছিল না। ঘরের ভেতরে বাদ্যের আওয়াজ ছিল না, এখন মসজিদের ভেতরেও বাদ্যের আওয়াজ ঢুকে গেছে। নামাজ পড়তে ঢুকছেন, শুনতে পাবেন পকেটে হিন্দি গান বাজতেছে, মানে রিংটোন একটা হিন্দি গানের দিয়ে রাখছে। মসজিদের ভেতরে কোরআনের তেলাওয়াত শোনা বাদ দিয়া আপনার গান শুনতে হবে। এমন ভয়ঙ্কর পরিবেশ যখন, তখন যদি আজান দিতে 5 মাস দেরি হয়, তাহলে বাচ্চার কানে কত আওয়াজ গেছে, কিন্তু আল্লাহর নাম যায় নাই। অথচ মুসলিম সন্তান জন্মের পরে তার ডান বাম কানে আজান আকামত দিয়ে দিবে। যারা এ আমল করবে তাদের সন্তান আশা করা যায় নিরাপদ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, এই সন্তানকে ভালো মানুষের মুখের তাহনিক করে নিবে। নবীর যুগে কোনো বাচ্চা হইলে সেই বাচ্চাকে নবীর মুখ থেকে লালা খাওয়াইত। আবু বকরের যুগে বাচ্চা হইলে আবু বকরের মুখের লালা খাওয়ায় ওর দুনিয়ার খানা চালু হইত। খেজুর চিবায়া রস লাগাইয়া দিত মুখে। হযরত উমরের যুগে কোনো বাচ্চা হইলে হযরত উমর খেজুর চিবায়া মুখের লালা রস বাচ্চার মুখের ভেতরে লাগাইয়া দিত। ভালো মানুষের মুখের লালার বরকতে তাদের মুখও ভালো হইতো, জিকির কারণে ওয়ালা মুখ হয়ে যেত। হাসান বসরির জন্ম হয়েছে। হাসান বসরিকে হযরত ওমরের কোলে দেয়া হয়েছে, দিয়ে বলে ওগো আমিরুল মুমিনিন, বাচ্চাটার জন্ম হয়েছে কোনো খাবার মুখে দেয়া হয় নাই, আপনার মুখের লালা দিয়া ওর খানা শুরু করে দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর নিজের মুখের লালা হাসান বসরির মুখে লাগায় দিয়েছেন। হাসান বসরির বাবা বলে, আমিরুল মুমিনিন, আমার বাচ্চার নামটাও আপনি রেখে দেন। হযরত ওমর বাচ্চার চেহারার দিকে তাকায় বলে, সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, তার নামটা হাসান রেখে ফেলাও, তার চেহারাটা সুন্দর। নবীর নাতির নামে নাম হবে ভালো একটা নাম, এই নামটা তার রেখে দিলাম। হাসান বসরি নাম হাসান বসরায় থাকে, তো হাসান বসরি হয়ে তারপরে নবীর কাছে পৌঁছতে হয়। শ্রেষ্ঠ তাবেঈন লিস্টে নাম।
এখন তো নাম ভালো মানুষ দিয়ে রাখা হয় না। আগে বাচ্চা জন্মাইলে এই বাচ্চাকে ইমাম সাহেবের করে দেয়া হইত, জমানার একজন বড় আলেম দিয়ে ওর নাম রাখা হইত। আগে যাও মৌলবীদের কাছে ভালো নাম খুঁজতে যাইতো পাবলিক, গুগল আসার পরে এটাও বাদ দিছে, মোবাইলে টিপ দিয়ে নাম খোঁজা শুরু করে। গবরে পদ্ম ফুল ফুটে না, যেটা ফুটে ওটা ফুল না, ওটা কেউ ঘরে না নেয় না। তো সঙ্গত কারণে নামটা ভালো জায়গার থেকে ডেলিভারি নিতে হয়। বাচ্চার নামকরণ এটা একটি গুরুত্বপূর্ণ আমল মুসলিম সমাজে। নাম রাখার জিম্মাদারি বা দায়িত্ব আল্লাহ তাআলা নিজের জিম্মায় আদায় করছেন। হাবিবুল্লাহরে দুনিয়ায় পাঠাইবেন, হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠানোর আগেই নাম চয়ন করে আসমানি কিতাবের পাতায় পাতায় তার নাম তিনি লিখে দিয়েছেন আগেই, যে নাম হবে মুহাম্মদ, ইসমুহু আহমদ। জান্নাতের গেটের ভিতরে নাম লিখে দিয়েছেন। মসজিদুল আকসার মিহরাবের ভিতরে হযরত জাকারিয়া দোয়া করে, ওগো আল্লাহ, রব্বি লা তাযারনি ফারদা, ওগো আল্লাহ আপনি আমাকে একা ছাড়বেন না, একটা ওয়ারিস দান করেন। আল্লাহ তাআলা জাকারিয়াকে বলে, জাকারিয়া আমার কাছে সন্তান চাইলা, যাও তোমাকে পুত্র সন্তানের সুসংবাদ। ইন্নী নুবাশশিরুকা বিগুলাম, নামটা তোমারে রাখতে দিলাম না, নামের রাখার কামটাও আমি আল্লাহ সাইরা দিলাম। ইসমুহু ইয়াহইয়া, এমন একটা আনকমন আজব নাম দিলাম যে এই পৃথিবীতে আর কারোর নাম কখনো ইয়াহইয়া রাখা হয় নাই। আল্লাহ তাআলা নাম রাখার জিম্মা নিজের কাছে রেখে নিজের নাম রাখলেন। এ কারণে আগের মুরব্বীরা ভালো নাম রাখত, এমনকি আগের মুরব্বীরা, এখনকার মুরব্বীরা নাম রাখার সময় জিগায় বাপের নাম কি, ছেলের নাম কি, মেয়ের নাম কি, আগের বাচ্চাগুলোর নাম কি, এটা জিগায় তারপরে নাম দেয়। কিন্তু আগের জমানায় বাপের নাম আব্দুল্লাহ, সন্তান লয়ে গেছে বুজুর্গের কাছে, বুজুর্গও বলে দিছে তোমার ছেলের নাম আব্দুল্লাহ রাখলাম। আবার আর এক বুজুর্গের কাছে আর এক পোলা লয়ে গেছে, কয় এটার নাম আব্দুল্লাহ। তাহলে দাদার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, নাতির নামও আব্দুল্লাহ, বড় নাতির নামও আব্দুল্লাহ, ছোট নাতির নামও আব্দুল্লাহ, বড় আব্দুল্লাহ, ছোট আব্দুল্লাহ, মাজা আব্দুল্লাহ, বুড়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। একই ঘরের ভেতরে দাদাও আব্দুল্লাহ, বাবাও আব্দুল্লাহ, পরদাদাও আব্দুল্লাহ, নাতিও আব্দুল্লাহ। কারণ কি? আহাব্বুল আসমাই ইলাল্লাহি আবদুল্লাহ ওয়া আবদুর রহমান। এই হাদিস শোনার পরে কোটি কোটি মুসলিম সন্তানের নামকরণ হয়েছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। কেন? এই নামগুলো আল্লাহর পছন্দের নাম। উজবেকিস্তানে এরকম কবরস্থান আছে একটা, এই কবরস্থান যারা উজবেকিস্তান যায় তারা জিয়ারত করে। কবরস্থানের উপরে লেখা আছে এখানে যারা দাফন হবে সব নাম হইতে হবে মুহাম্মদ। একটা এলাকায় কত মুহাম্মদ থাকলে শত শত মুহাম্মদের গুরুস্থান হেন হয়, আর কবরের নামই হয়, মাকবারার নামই হয় মুহাম্মদী গুরুস্থান। মুহাম্মদ নাম ছাড়া কেউ এই কবরস্থানে দাফন নেই। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির 17 জন উস্তাদ, যাদের সবার নাম মুহাম্মদ ছিল,
এই 17 জন মুহাম্মদ নামে ওই এলাকার উস্তাদের কবর ওই গুরুস্থানে। ওনার তো শুধু 17 জন উস্তাদ না, ওনার তো লাখ লাখ, সারা দুনিয়া সফর করছে, যার কাছে একটা হাদিস পেয়েছে সেখানে গেছে। 3 লক্ষ হাদিস থেকে বাছাই করে মাত্র 9000 হাদিস বুখারী শরীফের ভিতরে আছে। ওনার কাছে হাদিস ছিল লাখ লাখ। আগের যুগে গুরুস্থানের মাইয়িত হতে হলেও, ভালো গুরুস্থানে শুইতে গেলেও 1 লাখ হাদিস মুখস্থ লাগত। ওয়াকিফ যিনি, জমিন ওয়াকফকারী যিনি, তিনি শর্ত দিছে যে এই কবরস্থানে দাফন হইতে হইলে নাম মুহাম্মদ লাগবে আর 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ লাগবে। সাহেবে হেদায়া ওই গুরুস্থানে জায়গা পায় নাই, ওনার 1 লাখ হাদিস মুখস্থ থাকলেও ওনার নাম মুহাম্মদ না, এ কারণে কইছে তুমি বাইরে। ওনার কবর ওই গুরুস্থানে দিতে দেয়নি। নামের কত মূল্যায়ন! এ কারণে নাম এটা ভালো রাখতে হয়, কারণ নাম যদি খারাপ হয় তাহলে নামের তাসির বাচ্চার ভেতরে পড়ে যায়, নাম যদি ভালো হয় তাহলে ভালো তাসির পড়ে যায়। দুনিয়ায় কত টাকা ভাঙে কিন্তু সন্তানের আকিকা করে না। অ্যান্ড্রয়েড ফোন চালায়, বছর বছর কত পয়সা, ইন্টারনেট কিনা তারপরে খোয়ায়, কিন্তু নিজ সন্তানের আকিকা করে না, এমন দুর্ভাগা আছে। কিন্তু হাদিসে আছে 7 দিনের মাথায় যদি কোনো বাচ্চার আকিকা করা হয়, এই বাচ্চাটা যদি বালেগ হওয়ার আগে মারাও যায়, এই আকিকাওয়ালা বাচ্চাটা আল্লাহর আদালতে ঝগড়া করবে তার মা বাবারে আগে জান্নাতে নেওয়ার জন্য। বাচ্চার চুলগুলো কাইটা সাদাকা করতে হয়, হায়াত নিরাপদ হয়, সুন্দর হয়, বাচ্চাকে দিন শিখাইতে হয়। অটোমেটিক জন্ম দিয়া ইহুদিদের বাজারে ছাইরা দিলেই মুসলিম হয়ে কবরে যায় না, বাচ্চাটাকে মুসলিম বানাইবার জন্য মেহনত করতে হয়। এই মেহনত যেই পিতামাতা করবে, সন্তানেরা ওই মা বাবাকে বিনা হিসাব জান্নাতে নিবে। যেমন একজন হাফিজে কোরআন 10 জন দোজকি যারা বিনা হিসাব জাহান্নামী, এগরে বিনা হিসাব জান্নাতি বানাবে। যাদের জন্য দোজক আযীব হয়ে গেছিল, এদেরকে আল্লাহর জান্নাতে শাফাআত করে প্রবেশ করায় দিবে। কেন? 1 নম্বর তো মা বাবাই হবে। কেন? যে তাদের ইহসান সবচেয়ে বেশি। ভালো সন্তানরা পিতামাতার জান্নাতের কারণ, আর খারাপ সন্তানরা পিতামাতার অশান্তির কারণ। এ কারণে খালি সমারিতে মুসলমান বাড়াইলে হয় না, আখলাকে তবিয়তে মুসলিম সন্তান, মুসলিম প্রজন্ম গড়তে হয়, তাইলে ইসলাম নিরাপদ হয়, মুসলমানিত্ব নিরাপদ হয়। এখন তো মুসলমানের অভাব নাই বাংলাদেশে। একটা সময় মুসলিম সংখ্যা কম ছিল, এখন মুসলমানের সংখ্যা বাংলাদেশে অনেক বেশি। স্বাধীনতার পর থেকে পর্যন্ত মুসলমানের সংখ্যা কিরকম বাড়ছে, কিন্তু আগে ইসলাম নিরাপদ ছিল। এখন 17 কোটি মুসলমানের উপস্থিতিতে ইসলামের নিরাপত্তা হারিয়ে গেছে। নাস্তিক, মুরতাদ, কাদিয়ানি, বেঈমানের রাজত্ব কায়েম হতে শুরু করেছে। কারণ কি? কারণ হলো সুমারির মুসলমান জন্ম তো নিতেছে, কিন্তু তাদের পিতামাতা, তাদের অভিভাবক তাদেরকে মুসলমান হিসেবে গড়ে তুলছে না। এখন সন্তান জন্ম হওয়ার পরে নিয়ত হয় একরকম, আর আগে মুসলিম ঘরে সন্তান আসলে বাবা মা দোয়া করতে শুরু করে দিত,
রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ শিখানো দোয়ার আমল তাদের জবানে জারি হইত। আর এখন নিজের সন্তানকে জেনে বুঝে খ্রিস্টানদের স্কুলে ভর্তি করে দেয়, ডাক্তার বানানোর জন্য, বড় ইঞ্জিনিয়ার বানানোর জন্য, বড় শিক্ষিত বানানোর জন্য। বড় শিক্ষিত হয় কিন্তু বড় নাস্তিক, বড় বেঈমান হয়। কারণ মা বাবা সন্তানকে গড়ার মেহনত করে নাই, নিজের হাতে সন্তানকে হত্যা করেছে। জন্ম তো দিয়েছে কিন্তু ওর ঈমানকে হত্যা করেছে। এমন শিক্ষা ওকে দিছে যার দ্বারাই শুধুই মাত্র ভোগ বিলাস করা যায়। এমন কোন তালিম সন্তানকে দেয় নাই যার দ্বারা জান্নাতের রাজত্ব দখল করা যায়। সঙ্গত কারণে তার ঈমানি জীবন সংকটাপূর্ণ। জন্মাইছে তো মুসলিম দেশে, মুসলিম ঘরে, তাতে কি মুসলমানিত্ব কিছুই বুঝে না, মুসলমানিত্ব কিছুই